আমাদের এই ভুঁড়িটা 1 মাস থেকে ফ্রিজে পড়েছিল, আজ খাবো কাল খাবো করে এক একজন অসুস্থ হচ্ছে, কেউ বাসায় থাকে তো থাকে না, আবার দেখা যায় অতিরিক্ত খুবই গরম পড়ছে, এই কারণে হয়তো 1 মাস আগের ভুঁড়ি আজকে রান্না করা হচ্ছে। আজকে যেহেতু শুক্রবার, ফাইনালি আজকে আপনার ভাইয়া বলতেছে আজকেই রান্না করো, যেহেতু আজকে শুক্রবার একটু তো মাংস টাংস খাওয়াই হয়, তো সেই জায়গায় আজকে মনে হচ্ছে যে একটা ভুঁড়িটাই করি। আর বেশি দিন ফ্রিজে ভুঁড়ি থাকলে দেখবেন অনেক শক্ত হয়ে যায়, খেয়াই তো মানে একদম ভালো লাগে না। তো আমাদের এই এক আত্মীয়, মানে আমাদের খুব পরিচিত একজন মানুষ, সেই কিন্তু এই ভুঁড়ি পরিষ্কার করে দিছে, একদম সিদ্ধ টিদ্ধ সব কিছু করে দিছে, আমাদের কোনো কষ্টই করতে হয় নাই। সকালবেলা উঠে শুধু দুই যা মিলে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর প্রিয়া আমার যা আমাকে ধুয়ে দিছে, আর ধুয়ে দেওয়ার পরে আমি এই যে ময় মশলা সব কিছু দিচ্ছি, কী কী মশলা টশলা লাগবে। আর ভুঁড়িতে একটু কিন্তু মশলার পরিমাণটা বেশিই দিতে হয়। যেমন পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। আর অনেকে বলে একদিনে ভুঁড়ি রান্না করে একদিনে খাওয়া যায় না, তো আমরা যেই টেকনিকটা অবলম্বন করি সেটা হচ্ছে এখানে প্রেশার কুকারে সব কিছু দিয়ে মশলা টশলা দিয়ে তারপরে এখানে সিটি দিয়ে নেই, তাহলে খুব ইজি হয়। এতে আপনার গ্যাস হোক বা ইন্ডাকশন কুকারে হোক, সব কিছু সময়টাও সাশ্রয় হয় আমার মনে হয়। আর আমার মনে হয় কি, ভুঁড়িটা হচ্ছে রান্না করতে কিন্তু অনেক কষাইতে হয়, অনেক সময় দিতে হয়। তো যাই হোক, এগুলো জিনিস যেমন হচ্ছে রান্নায় কষ্ট, খাইতেও কিন্তু সেরকম মজা। আর মনে করেন এই যে রান্না করছি, এগুলো মনে করেন একবেলাতেই আমাদের শেষ হয়ে গেছে, এমন অবস্থা। তো আমি ভাবলাম যে আজকে রান্না করি, রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকে মনে করেন যে ভুঁড়ি হলো কয়েকদিন জাল করে 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 তারপরে হয়তো একদম ভুনা করে তারপরে খাওয়া যায়। আসলে না, আমরা প্রেশার কুকারে, আমি আমার বিয়ের পর থেকে দেখছি আমার শাশুড়িকে ওইভাবে প্রেশার কুকারে ভুঁড়ি রান্না করতে। আর চুলা হলে তো কথাই নেই, আমরা যারা বাসা বাড়িতে থাকি এখানে তো আসলে চুলা টুলা থাকে না, দেখা যায় যে ইন্ডাকশন কুকার বা গ্যাসের উপর দিয়ে আমাদেরকে চলতে হয়। তো এখানে আমরা প্রেশার কুকারে পেঁয়াজ বেশি করে দিয়ে তারপরে হচ্ছে গরম মশলাগুলো গোটা গোটা দিয়েছিলাম। তেল বেশি করে দিতে হয়, যেহেতু ভুঁড়িতে খুব একটা তেল ছিল না। তারপরে হচ্ছে হলুদ দিতে হয়, হলুদ দিয়েছি 2 টেবিল চামচের মতো, একটু মরিচ বেশি করে দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো, আদা বাটা রসুন বাটা দিয়েছি প্রায় দেড় তিন মানে টেবিল চামচের মতো। তো এগুলো সব কিছু দিয়ে ভালো করে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নেওয়ার পরে এখানে আমি কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। এখন ভুঁড়িটা কষানোর পালা, আমি কষাচ্ছি আর পাশে আমার যা অন্য কাজ করতেছে। তো এখানে আসলে কাঁচা জিরা দেওয়া হয়নি, বাটা জিরা, তো আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তো এখানে গরম পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে ভালো করে কষিয়ে আলু দিয়ে দিচ্ছি, কারণ আমাদের মানুষ বেশি, আর হচ্ছে আলু না দিলে কিন্তু একদমই পোষানো যাবে না। তবে খারাপ যে হয়েছে তা কিন্তু না, স্বাদটা কিন্তু একদম পারফেক্ট ছিল, খুবই মজা হয়েছে। আর এইভাবে কষায় 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 রান্না করে আর বারবার সবাই জিজ্ঞাসা করতেছে কখন ভুঁড়ি হবে, ভুঁড়ি কি এখনও হয় নাই, এখনও হয় নাই, তো বুঝেন কি অবস্থা। তো যাই হোক, আমি এখানে চলে আসছি, আসার পরে শেষে আমার যা এইভাবে কষাই নিচ্ছিল আমাকে বলছে আপু আসেন ফাইনাল লুকটা নেন ভুঁড়ির কি কেমন হয়েছে। তো গ্যাসে আসলে প্রায় আজকে প্রায় 2 ঘন্টার মতোই গ্যাসেই আমরা ভুঁড়ি রান্না করছি। আর শুক্রবার যেহেতু স্পেশাল একটু রান্না করতেই হয়, আর এইভাবে রান্না না করে আসলে না খাইলে ভুঁড়িটা থাকেই যেত ফ্রিজে। তো আজকে ফাইনালি 1 মাস আগের ভুঁড়ি আমরা খেয়ে নিছি, যেহেতু রোজা কোরবানির সামনে আরও ভুঁড়ি ঢুকবে ফ্রিজে। তো এই হলো অবস্থা, কেমন লাগছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।